नमस्कार बंधुरा तुम्हारे सकल के रुमिर हेसेल घरे स्वागत जानाई। आमी रुमी। आज के रेसिपि देखले तुम्हादेर अवश्यई नस्टालजिक फिल होबे, कारण आज के आमी तुम्हादेर साथे शेयर करते चलेछि काचा आम माखा। आमादेर सबारই स्कूलेर गेटेर बाइरे एकटा काकू बसतो जे किना कुल आम आमड़ा एक्सेट्रा मेखे दित, और सेई दिनगुलो आमरा भीषणই मिस करी। आर साथे जड़िয়ে আছে कत मिष्टि मधुर स्मृति। ताहले चलो देखे नेওয়া যাক आजकेर रेसिपि काचा आम माखा। आमी आम माखार जोन्नो एकटाई काचा आम निয়েছি और आमेर खोसाटाও एरकम छाड़िয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমটা গ্রেট করে নেব। এই যে বড় বড় ছিদ্র আছে এইটা দিয়ে আমটা গ্রেট করব। তোমরা চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়েও আমটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে পারো। তবে গ্রেটারের সাহায্যে আমটা গ্রেট করলে আমটা ভীষণই ঝিরিঝিরি হয় আর মাখাটাও খুব ভালো হয়। আর যারা একটু আমটাকে একটু কচকচ করে মানে আমের টুকরোগুলো একটু বড় বড় রাখতে চাও তারা বটি বা ছুরি ব্যবহার করতে পারো। আমি আজকে একটা কাঁচা আম দিয়ে আম মাখাটা তৈরি করছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন কাঁচা আম নিতে পারো। ভিডিওটা চলতে চলতে তোমাদের বলি যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি পরবর্তীকালে যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গোটা কাঁচা আমটা আমার পুরোপুরি গ্রেট করা হয়ে গেছে, আর গ্রেটারের সাহায্যে গ্রেট করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আটিটা আর ব্যবহার করব না। এবার আমটাকে মাখার জন্য আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, বড় বড় টুকরো করেই কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা কাটার পর এরকম চিপে নেব। তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, আর যদি মনে করো তোমরা শুকনো লঙ্কা পুড়িয়েও এই কাঁচা আম মাখায় ব্যবহার করতে পারো। এইবার যে গ্রেট করে রেখেছিলাম আমটা সেটা দিয়ে দিলাম। এবার একটা গন্ধরাজ লেবুর পাতাকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর পাতা দিলে আম মাখাটা একটা সুন্দর ফ্লেভার আসে। এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আমি একটু টক মিষ্টি আম মাখা খেতেই পছন্দ করি, তাই একটু চিনি অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুন্দি। দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন, আমি এখানে বিট নুনই ব্যবহার করছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সরষের তেল। এইবার সবকিছু ভালো করে মিশিয়ে মেখে নেব। তোমরা চাইলে ভাজা মশলা আর চাট মশলাও ব্যবহার করতে পারো, তবে আমি আর এইগুলি ব্যবহার করছি না, কারণ আমি ভাজা মশলা বা চাট মশলা ছাড়াও এই আম মাখার টেস্টটা আমার ভালোই লাগে। তবে তোমাদের মনে হলে অবশ্যই চাট মশলা আর ভাজা মশলা ব্যবহার করতে পারো এই আম মাখায়। এইবার এই আম মাখার মধ্যে আমি দিয়ে দিলাম আরো 1 চা চামচ কাসুন্দি। কাসুন্দিটা দিয়ে আরো ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। আমটা মাখতে মাখতে এই গন্ধরাজ লেবুর পাতার একটা সুন্দর ফ্লেভার কিন্তু আসছে, আর কাঁচা সর্ষের তেল আর কাসুন্দিটা অবশ্যই দেবে, একটা ঝাঁঝ বেশ আসে। আম মাখাটা কিন্তু বেশ ভালো লাগে। আর আম মাখায় যে চিনিটা তোমরা দেবে আমের টক অনুযায়ী চিনি কম বেশি দেবে। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা আম মাখা। খুব সিম্পল কিন্তু খেতে খুব টেস্টি। গরমকালে একটু নিজের মতো কাটাতে চাইলে এই আম মাখা তোমার সঙ্গী হতে পারে। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আম মাখা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করো। তো কেমন লাগলো আজকের এই কাঁচা আমের রেসিপিটা আমাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে একবার তোমরা এইভাবে বানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যখনই এরকম আম মাখা বাড়িতে বানাই আমার কিন্তু সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়। এইরকম দিনগুলো যদি মনে আসে অজান্তেই একগাল হাসি বেরিয়ে আসে। কমেন্ট করে তোমরা জানিও তোমাদের যদি কোনো এরকম মিষ্টি মধুর স্মৃতি থাকে। যারা ইউটিউব থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি পরবর্তীকালে যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা আমার পেজটাকে ফলো করে দিও।
তাহলে আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।